কোথাও জীবিত ব্যক্তি মৃত, কোথাও বাবার চেয়ে ছেলের বয়স বেশি, এমন হাজারো চমকে দেওয়ার ঘটনা সামনে এসেছে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর। এবার তাতেই হইচই ফেলে দেওয়া ঘটনা। এক লপ্তে মুসলিম ভোটার ও তাঁর বাবা হয়ে গিয়েছেন উত্তর ভারতের ব্রাহ্মণ। এই ঘটনা হয়তো সামনেই আসতো না যদি না সেই ভোটারের রাজনৈতিক পরিচিতি সুবিদিত হতো। অতীশ আজিজকে চেনেন? অধিকাংশ রাজনৈতিক সচেতক মানুষই চট করে চিনতে পারবেন না। সেই অতীশের নাম হয়ে গিয়েছে অতীশ আজিজ অবস্থি। এই তথ্য খুব একটা নাড়া দেবে না, কিন্তু তার বাবার নাম যদি বলা হয় তাহলেই চোখ কপালে উঠবে। অতীশের বাবার নাম মোহাম্মদ সেলিম। বাম জামানায় রাজ্যের মন্ত্রী, সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক। 58,20,000 নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে। তালিকায় যাদের নাম রয়েছে সেখানেও বিভ্রাট কম নেই। খসড়া ভোটার তালিকার স্ক্রিনশটও শেয়ার করেছেন সেলিম পুত্র, যেখানে দেখা যাচ্ছে তার প্রথম নাম লেখা হয়েছে অতীশ আজিজ, আর পদবীর জায়গায় লেখা হয়েছে অবস্থি। আর অতীশের বাবার প্রথম নামের জায়গায় লেখা হয়েছে মোহাম্মদ সেলিম, আর পদবীর জায়গায় লেখা অবস্থি। সাধারণত উত্তর ভারতের ব্রাহ্মণদের পদবী অবস্থি হয়ে থাকে। সেলিম ও তাঁর পুত্রের নামের পাশে এই পদবী লেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অতীশ আজিজ কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কমিশনের কোনো রকম ভুল থাকলে তা সংশোধন করা হবে। মোহাম্মদ সেলিমের মতো একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতার পদবি কিভাবে বদলে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। খসড়া ভোটার তালিকায় তার পদবি বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অতীশ আজিজ লিখেছেন, মিডিয়া, বিজেপি সবাই মিলে কি সব গল্প দিল যে এসআইআর এর মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে। এদিকে দেখছি আমাকে ইসিআই ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিমকেও। বাংলা বাঁচাও যাত্রা চলছে সিপিআইএমের। আজই তার শেষ দিন। এই যাত্রায় ভোটার অধিকার নিয়েও দাবি তুলছে বামেরা। বৈধ ভোটারদের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিয়েও সোচ্চার লাল ঝান্ডা। মতুয়াদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, এই দাবিও তোলা হয়েছে। তার মধ্যেই এই কাণ্ড, যা একেবারে চমকে দিয়েছে সিপিআইএমের কর্মী সমর্থকদের। জনপ্রিয় নেতার ক্ষেত্রে যদি এমন হয়, সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে?